কি অবস্থা সবাই কেমন আছেন? অনেক দিন পরে ভিডিও বানাচ্ছি। অবশ্যই আমি তো এমনি আগে থেকেও তেমন একটা ভিডিও ছাড়া হতো না, মাঝে মধ্যে দেওয়া হতো বা যখন ইচ্ছে তখন দিতাম। ওরকম রেগুলারই যে ভিডিও ছাড়তে হয় বা ভিডিও দিতে হবে, আমার তো ওরকম দেওয়া হয় না। তো আমি কখনো ফুডিং বানাই নাই, আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি। ফুডিং বানাতে পারি না বলে বাসা থেকে অনেক কথা শুনতে হয়েছে। তো এখন আজকে চেষ্টা করতেছি, দেখি হয় কি না, আমার দ্বারা ফুডিং বানানো হয় কি না। যদি হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, দেখি কি হয়। আমি এখানে হাফ কেজি দুধ নিছি আর 4টা ডিম নিছি। 4টা ডিমের হাফ কেজি দুধ দিয়ে কতটুকু হয় দেখি। আর যেভাবে দেখলাম যে পুডিং বানাইতে যে মনে হয় অনেক কঠিন কিছু, এত ইজিলি বানানো যায় সেটা জানলে তো আমি আর অনেক আগে থেকে ডেইলি একটা একটা করে বানাইতাম। একদমই সিম্পল জিনিস দিয়ে বানানো হয়, শুধুমাত্র দুধ লাগে, ডিম আর চিনি, স্বাদ মতো একটু লবণ, এতটুকুই যথেষ্ট, আর কিচ্ছু লাগে না। আর এটা তো পুডিং তো সবারই ফেভারিট, সবাই পছন্দ করে, ছোট বড় সবাই খেতে অনেক পছন্দ করে। তো সবাই কি অবস্থা আছেন, কোন কোন জেলায় শীত কেমন পড়তেছে? অবশ্যই চট্টগ্রামে, আমি যে এলাকায় থাকি ওই এলাকায় তেমন একটা নাই। বাসার থেকে বের হলে বোঝা যায় আর কি আছে নাকি নাই, বাসার মধ্যে তেমন একটা বোঝা যায় না আর কি। তারপরেও গত 2-3 দিন মধ্যে বোঝা যাচ্ছে কতটুকু ঠান্ডা পড়তেছে। আমি তো আরও মনে করছি এবার শীতের জামা কাপড় কিচ্ছু পরতে হবে না, সবগুলা মানে থাকি যাবে, কিছু পরা লাগবে না। গত 2-3 দিন মনে হচ্ছে যে না, বের হইতে হবে, তারপরে গায়ে দেওয়া লাগবে, যেভাবে ঠান্ডা লাগতেছে। তো অবশ্যই গ্রামে অনেক বেশি পড়ে, আমরা তো এটা বুঝি না আর কি। যারা থাকে তারা অবশ্যই এটা ওদের জন্য অনেক কষ্টকর। তারপরে হচ্ছে কি, যারা মানে ক্ষেত খামারে কাজ করে, যারা বাইরে রিক্সা চালায়, এদের জন্য একটু কষ্ট হয় আর কি, অবশ্য তাদের জন্য আফসোস লাগে। এ তো আমার পুডিং বানানো শেষ। দেখেন আমি প্রথম বানিয়েছি, তারপরও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে।